উত্তরায় মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার সহ ৮ দফা দাবিতে স্কুলের সামনে অবস্থান নিয়েছেন হতাহত শিক্ষার্থীদের অভিভাবকরা। সকাল ৭টা থেকে স্কুলের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন এবং কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান তারা। গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ দুর্ঘটনায় ফ্লাইট পাইলট সহ প্রাণ হারান ৩৪ জন। নিহতদের মধ্যে ২৭ জনই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। দগ্ধ অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাইলস্টোন সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে এবং ১ কোটি করে টাকা দিতে হবে। কোচিং ব্যবসার মূল হোতা খাদিজা মিসকে ৭২ ঘন্টার মধ্যে স্কুল থেকে অপসারিত করতে হবে। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল ২১ জুলাই যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে তার সে সময় যারা আসলে আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের আয়োজনে এই আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে চলছে। মাইলস্টোন কলেজের ঠিক সামনে যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রথমে ৮ দফার দাবি তারা আসলে জানিয়েছেন একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে। পরবর্তীতে এই যখন মানববন্ধন তারা করছিলেন সেখানে তাদের যেটা অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ থেকে কয়েকজন তাদেরকে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেন। এই প্রেক্ষিতে তারা আসলে পরবর্তীতে আরও একটা দফা যুক্ত করে ৯ দফা দাবি কিন্তু তারা দেন এবং তারা এমনটাও বলেছেন যে তাদের এই দাবিগুলো যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে তারা আসলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। আজকে পর্যন্ত তারা বলছেন যে তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি এবং তারা সেখানে কোচিং ব্যবসা বন্ধ সহ এই যে ঘটনার সুষ্ঠু বিচার এবং সেসবের তদন্তের দাবি তারা আসলে জানিয়েছেন। সঙ্গে সরকারি জায়গা থেকে এবং স্কুল কর্তৃপক্ষের জায়গা থেকে তারা আসলে ক্ষতিপূরণ বা জরিমানা তারা আসলে দাবি করছেন। এমনটাও কিন্তু তারা আসলে এখানে বারবার করে উল্লেখ করছেন, যেটা যে তারা শিক্ষার্থীদের বাধ্য করা হতো কোচিং করতে এবং যার কারণে স্কুল ছুটি হওয়ার পরে তাদেরকে অবস্থান করতে হয়েছে এবং সে সময়ই এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে তাদের প্রাণ হারাতে হয়েছে। এমনটা আসলে তারা বলছেন এবং অভিযোগ করছেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমরা এখন আসলে স্কুল কর্তৃপক্ষের কাউকে এখানে দেখিনি যে আসলে আমাদেরকে জানাবেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সেই অভিযোগ আসলে কতটা সত্য বা কিছু। সেই জায়গা থেকে যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কিছু আমাদেরকে জানাননি। আমরা চেষ্টা করছি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও যে তারা আসলে কি বলছেন তাদের বক্তব্য। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে মানববন্ধন কর্মসূচির সবশেষ তথ্য উত্তরা থেকে। সরাসরি যুক্ত ছিলাম উত্তরা থেকে।